আসসালামু আলাইকুম গাইস, অবশেষে আমরা চলে এলাম সেই চীনামাটি পাহাড় অথবা যে সাদা পাহাড় যেটাকে বলে, সেই পাহাড়ে আমরা আস্তে আস্তে উঠতেছি। এই যে আপনি দেখতে পাচ্ছেন এইখানে পাহাড়ের যে মাটিগুলো কিন্তু সাদা এবং অর্থাৎ চূনা আকৃতির, এবং কিছু কিছু জায়গায় লালও দেখা যায়। সো আমরা কিন্তু আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠতেছি। সো এই যে উঠলাম, এখানে কিন্তু অনেকগুলো পাহাড় আছে, অর্থাৎ যে পাহাড়, এই যে পাহাড় এখানে কিছু, এবং সত্যি খুব অসাধারণ একটা জায়গা এবং সুন্দর একটা মুহূর্ত। আসলে নেত্রকোনা যতটা জায়গায় যাই, প্রত্যেকটা জায়গার যে সৌন্দর্য, এক একটা সৌন্দর্য দেখেই সত্যি মুগ্ধ হয়ে যায়। সো আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওতেও অনেক স্পট দেখাইছি। সো আজকে যেহেতু আসলাম চীনামাটির পাহাড়ে, অর্থাৎ বা সাদামাটির পাহাড়, এবং লাল মাটিও আছে এখানে আসলে। সো ওই যে উপরে আপনার যে লাল মাটি এবং এখানকার যে লেকটা আমি উপর সাইডে ওই সাইড থেকে যে দেখাইছিলাম। সো আরেকটু যদি আমরা সামনে থেকে দেখি, এই যে এটাই মূলত চীনামাটির পাহাড় বা সাদা পাহাড় নামে সেই বিখ্যাত জায়গা, এবং ওদিকে অনেক বড়, অর্থাৎ অনেক বড় এরিয়া নিয়ে পাহাড়টা কিন্তু। সো এখান থেকে যেহেতু আপনাদের একটা সাইড আমি দেখাইলাম, সো এই হচ্ছে মূলত পাহাড়। আমরা ওখান থেকে যেয়ে ওই যে দেখতে পাচ্ছেন সবাই আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠতেছে, এবং এই পাহাড়টা কিন্তু লাল দেখা যাচ্ছে, অর্থাৎ লাল, সাদা এবং চীনা মাটি দ্বারা এই পাহাড়টা মূলত, অর্থাৎ ওই পাহাড়টা সৌন্দর্যটা কিন্তু একরকম দেখা যায়, এই পাহাড়টা সৌন্দর্যটা একরকম দেখা যায়। দেখছেন একই জায়গা, অর্থাৎ এটা দেখা যায় সাদা পাহাড়ের মতো সাদা পাহাড়, এবং ওইটা দেখা যাচ্ছে কিন্তু লাল মাটির পাহাড়। সো এটাই আর কি, আল্লাহর নিয়ামত, এক এক জায়গায় সৌন্দর্য এক এক রকম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।